আচ্ছা ভাই, আপনাদের মনে হয় ভেন্সিমিটার করাচ্ছিলাম, তাই না? জি ভাইয়া। আমি মনে হয় সেদিন শুধুমাত্র ভেন্সিমিটার প্রমাণ করিয়েছিলাম। আপনাদের তো পিডিএফ দিয়ে নেই। কই রাখছিলাম? ছয় নম্বর চ্যাপ্টার, তাই না? চলে আসছে। আমি মনে হয় শুধুমাত্র এই প্রমাণটা দেখিয়েছিলাম, তাই না ভাই? জি ভাই। জি স্যার, এই প্রমাণটা দেখিয়েছিলাম, আর এই প্রমাণটা কিভাবে আসলো সেটা দেখিয়েছিলাম। যদিও আমি এই সূত্র দিয়ে ম্যাথ করি না, কারণ সূত্র এখন মাত্র কয়েকটা চ্যাপ্টার শেষ করলাম। যখন দেখবেন সূত্র অনেক হয়ে গেছে, তখন দেখবেন সূত্র মাথায় আর ধরতেছে না। সবসময় চেষ্টা করবেন সূত্র যত এরিয়া চলা যায়। হ্যাঁ, যাক, এই 6.28 নম্বরটা নিজেরা পড়ে একটু করেন, এটা আমি আর ধরতেছি না। আচ্ছা আচ্ছা, করা শুরু করে এক পাশ থেকে দেখা যাচ্ছে। তারপরে আর আপনাদেরকে তো পিডিএফ দেওয়া হয়েছে, তাই না? জি ভাই, দেওয়া আছে। দুই গ্রুপে তো মানে পিডিএফ দেওয়া হয়েছে প্রায় 22টা মতো, 21টা না 22টা যেন, অনেক। এই যে পিডিএফ গুলো দেখেন, পিডিএফ গুলোর মধ্যে হচ্ছে ভেন্সিমিটার আছে। পিডিএফ আমি যেগুলো দিয়েছি না, এইগুলা করলে দেখবেন যে অনেক ইজিলি অনেক কিছু পারতেছেন। ভাইয়া বই ভাইয়া কিনা আমাদেরকে হয়েছে? একটা পিডিএফ দিচ্ছেন 170 পেজের ভাই। বুঝি নাই ভাই। একটা পিডিএফ দিচ্ছেন 170 পেজের ভাই। একটা পিডিএফ দিই না তো, আমি তো মানে অনেকগুলো পিডিএফ দিয়েছি আপনাদের ভাইয়া গ্রুপে। পিডিএফ আর বইয়ের কি একই ম্যাথ না? ম্যাথ একই, কিন্তু করার ধরন আলাদা। একটা পিডিএফ দিয়েছি। হাই, জি ভাই, 170 পেজের একটা। আচ্ছা সমস্যা নেই, আমি এই ক্লাসটা শেষ করে বাকি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। এই পিডিএফটার মধ্যে দেখবেন যে এটা হচ্ছে আমার সিটি, বুঝছেন? আমি যে সময় পড়েছি তখনকার সিটি এটা। এর মধ্যে দেখবেন যে বেনসিমিটারও আছে। হ্যাঁ, ম্যানোমিটার করানো হয়েছে, বেনসিমিটার আছে। আমি জাস্ট আমার মতো করে হচ্ছে আমার যে টিচার ছিলেন আদিত্য স্যার, তার কাছে শীট গুলো নিয়ে নিয়ে এক জায়গায় করতাম আমি। আচ্ছা যাই হোক, শুরু করি।
আপনারা একটু পিডিএফটা একটু দেখে নিন, আমি আর পিডিএফ এর দিকে যাচ্ছি না। বলছি কি হরিজন্টাল ভেন্সিমিটার, তার মানে আগে একটা হরিজন্টাল ভেন্সিমিটার তাহলে আঁকিয়ে নিই সাইডে একাই। না কেমন হয়ে গেল দেখতে। স্ক্রিন তো শেয়ার করা হয়েছে তাই না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ভেন্সিমিটার দিয়ে যেন কি করে ভাই? যারা মেকানিক্যালের আছে তারা তো ভেন্সিমিটার দেখছেন বাস্তবে? আপনাদের কিন্তু ডিপার্টমেন্ট সাবজেক্ট না। আমি একটু সহযোগিতা করি। আমি পড়ার সময় হচ্ছে আমার কিউরিওসিটি, আমি জাস্ট দেখতাম যে অরিজিনাল আসলে দেখতে এগুলো কেমন, কি অবস্থা। দেখেন আমরা যে বাঁকা অংশ আঁকাইছি মনে আছে ভাই? দেখেন তো মিলতেছে কিনা। জি ভাইয়া বলছি। এই যে এটা হচ্ছে কনভার্জিং পার্ট, তাই তো? আমি যদি এই ফিগারটা ধরে আঁকাই, আর এটা কি থ্রট তাই না, গলা তাই না ভাই ভেন্সিমিটারের? জি ভাইয়া আবার এটা কি ডাইভার্জিং পার্ট তাই না? জি ভাইয়া। আবার দেখেন এই জায়গায় এই এখানে কি করছে, যে এই দেখেন এই যে একটা ম্যানোমিটার লাগাই রাখছে এর মধ্যে হিসাবে। আবার এখানে যেটা আমি দেখি, দেখেন এই যে থ্রটে একটা পয়েন্ট দিছে তাই না, আর একটা ইনলেট পয়েন্টে একটা দিছে, ম্যানোমিটার কানেকশন দিছে তাই না? যে জিনিসটা আমি এখানে করেছি যে চিত্রে, জাস্ট দেখানোর জন্য ই করা। এই এটা আছে আমার ইনলেট পয়েন্ট তাই না ভাই? এটা কি থ্রট তাই না ভাই? এটা কি এক্সিস্ট? ভেন্সিমিটার দিয়ে কি করে কি দেখলাম, ভেন্সিমিটার দিয়ে হচ্ছে ডিসচার্জ পরিমাপ করে তাই না ভাই? পানি কতটুকু ডিসচার্জ হচ্ছে জি ভাইয়া। সেই ডিসচার্জ পরিমাপ করে। আচ্ছা আচ্ছা, এবার পড়ি। এবার দ্য হরিজন্টাল ভেন্সিমিটার উইথ ইনলেট ডায়ামিটার, মানে কত এই জায়গার ডায়ামিটার, ইনলেট মানে এই পয়েন্টের ডায়ামিটার তাই না? আচ্ছা আমরা সবসময় কি করব, পয়েন্টে সবসময় মাঝ বরাবর থেকে সেকশনটা কেটে নিব, মানে কেটে নিব বলতে জাস্ট চিহ্ন দিয়ে রাখবো। ইনলেট মানে এই জায়গায় ডায়ামিটার আমি লিখে রেখি যে D1 এর ভ্যালু দিচ্ছে কত, 0.2 মিটার। আর বলছে থ্রট ডায়ামিটার, থ্রট মানে কি এই জায়গা, তাই তো ভাই? জি ভাইয়া। এই জায়গায় ডায়ামিটার দিচ্ছে কত, D2 0.1 মিটার। ইজ ইউজ টু মেজার দ্য ফ্লো অফ ওয়াটার, তাই তো? মানে এর মধ্যে যে পানি প্রবাহিত হচ্ছে তার রেট বের করতে বলেছে বা ডিসচার্জ বের করতে বলেছে তাই না? বলছে এটা ইউজ করা হচ্ছে মেজার দ্য ফ্লো অফ ওয়াটার, পানি কতটুকু ফ্লো হচ্ছে সেটা মেজার করতেছে তাই না ভাই সেন্টিমিটার দিয়ে। দ্য প্রেসার জি এট দ্য ইনলেট ইজ এত নিউটন পার মিলিমিটার স্কয়ার। আচ্ছা তাহলে P1 এর ভ্যালু আমার কত, 0.18 নিউটন পার মিলিমিটার স্কয়ার। কিন্তু মিলিমিটারকে নিউটন পার মিটার স্কয়ারে নেন তো।
আচ্ছা, আমি যদি আরো সহজ করে বলতে চাই, মনে করেন ব্যাপারটা হচ্ছে এরকম, 0.18 নিউটন 1 মিলিমিটার সমান কত মিটার ভাই? 1/1000 মিটার, তাই না? আবার আমি যদি বলি 1 মিটার সমান 1000 মিলিমিটার, তাই না ভাই? জি ভাইয়া। তাহলে এই জায়গায় মিলিমিটারকে কনভার্ট করলে 1/1000, জাস্ট মিলিমিটারের জায়গায় বসালাম ভ্যালুটা, তার হোল স্কয়ার। বুঝছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা করলে কত হবে দেখেন তো একটু। কি ব্যাপার, কাটছে এমন করতেছে কেন? 0.18 ইন্টু 10 তার স্কয়ার নিউটন পার মিটার স্কয়ার চলে গেছে। এটা করেন, দেখেন কত আসে। কি করছেন নাকি আমারই করতে হবে? নাহলে বই থেকে তোলা। ভাই হচ্ছে 1,80,000। বুঝিনি ভাই, কত? 1800? না ভাই, 1,80,000। আরো দূরে শুনে দেন। বুঝতে পেরেছি। আমি একটা কাজ করি, এই ডেটাগুলো এখান থেকে নিয়ে আসি। পিডিএফ যেন করে ওপেন করছিলাম, এর একবার প্রেশার হেড বের করে ফেলেছে। আচ্ছা, কি 1000 দিয়ে ভাগ দেন তো 180 আসছে কিনা দেখেন তো। জি ভাই, 180 আছে। জি ভাইয়া 180 আছে। তাহলে এই যে 180 কিলো নিউটন মিটার স্কয়ার, এটা বুঝছেন? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। জি ভাই, কিলো প্যাসকেলে নিয়ে। যেটা মেলানো যায়। আমি একবারে যদি এখানে এটা কেটে একবার 180, তো প্রবলেম নাই নাকি? না প্রবলেম। আচ্ছা, এরপরটা বলছে কি, দা ভ্যাকুয়াম প্রেসার এট দ্য থ্রট। ভ্যাকুয়াম প্রেসার মানে কি নেগেটিভ প্রেসার, তাই না ভাই? তাহলে P2 ভ্যালু কত? একটু এখানে বলে দিচ্ছি P2, আমি এটা এখানে লিখি যে P2 যে ভ্যালুটা হবে সেটা বলছে কত, ভ্যাকুয়াম প্রেসার মানে নেগেটিভ, বুঝলাম। এট দ্য থ্রট ইজ, হাইট কতটুকু দিয়েছে? 280 মিলিমিটার। 0.28 মিটার, তাই না? জি ভাইয়া। কার অফ মার্কারি, তাই না ভাই? তাহলে এর প্রেসার বের করবো। আমরা কি জানি, এর প্রেসার ইকুয়ালস টু, এই যে 37.35। মাইনাস 30.6 ইন্টু 9810 ইন্টু হাইট কত, 0.28। আমি কি করলাম বুঝছেন কেউ? জি ভাইয়া বুঝছি। জি ভাই, এটা করে কত আসছে ভাই? মাইনাস 37.35 কিলো প্যাসকেল। মাইনাস 37.35। 35 কিলো নিউটন পার মিটার স্কয়ার। এখন দেখেন এদের সাথে মিলছে কিনা যেটা এদের। ওরা মিটারে বের করে ফেলছে। না, ওরা কিছুই করে নাই। ওরা একবারে ওরা প্রেশার হেড করে থাক, ওরা যা পারে করুক, আমরা আমাদের মতো করে করি। এই পর্যন্ত তো ঠিক আছে, তাই না? জি ভাই। এখন ফার্স্টে বার্নার্লিতে কি বলে, বার্নার্লির দুটো শর্ত। প্রথমত হচ্ছে এই যে এটি কি আমার 1 নম্বর সেকশন, তাই তো ভাই?
এটা আমার 1 নম্বর সেকশন, কারণ এটাকে আমার 2 নম্বর সেকশন, তাই তো? কারণ এখান থেকে আমি ডেটাম টান দিলাম, তাহলে এখান থেকে শুরু করে এই 1 নম্বর পয়েন্ট পর্যন্ত হাইট কতটুকু? z1 ধরলাম, আর এখান থেকে শুরু করে 2 নম্বর পয়েন্ট থার্ড পর্যন্ত হাইট z2। যেহেতু হচ্ছে হরিজন্টাল, তাহলে z1 ইকুয়ালস টু z2। তাহলে প্রথমে ডেনসিটিমিটার করতে গেলে বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লাই করবেন। তারপর সেকেন্ড স্টেপ হবে ম্যানোমিটারের কনসেপ্ট অ্যাপ্লাই করা। কথা বুঝছেন? আমি তো অঙ্ক পড়া আমি শেষ করে নাই। তারপর বলছি কি ফাইন্ড দ্য ভ্যালু অফ rate of flow, the value of CD may be taken as এত। আচ্ছা, CD ভ্যালু দিয়ে দিয়েছে, আর কিছু করে না। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা যদি বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লাই করি 1 আর 2 পয়েন্টে, 1 নম্বর পয়েন্ট এন্ড 2 নম্বর পয়েন্টে, তাহলে কি লেখা যাবে? P1 গামা প্লাস V1 স্কয়ার ডিভাইডেড 2G প্লাস Z1 ইকুয়ালস টু হচ্ছে P2 ডিভাইডেড গামা প্লাস V2 স্কয়ার ডিভাইডেড হচ্ছে কত? 2G প্লাস Z2, তাই তো ভাই? Z1 কি ক্যান্সেল আউট, যেহেতু সমান। এখন P1 গামা মাইনাস P2 গামা ইকুয়ালস টু ভ্যালু ধরলাম H। এইচটা কি আমার বইতে এইচ দেওয়া প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে এইচটা হচ্ছে প্রেসারের ডিফারেন্স, তাই তো? এগুলো লিখে দিয়েছিলাম না প্রথম দিন? আচ্ছা, অল্প অল্প করে এইচটা পড়া দেখি। এর পাশে কি লেখা যাবে? V2 স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2G মাইনাস V1 স্কয়ার ডিভাইডেড 2G। ওকে, তাহলে এই যে P1 ডিভাইডেড গামা, এখন P1 এর ভ্যালু তো আমি জানি কত, এখানে 180 মান বসান, 9810 মাইনাস P2 এর ভ্যালু কত? ওই যে মাইনাস মাইনাস প্লাস, এখানে কত হবে? 37.35। কিন্তু কিলোতে নেওয়ার দরকার নেই, এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দেন, এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দেন, অথবা এটা কাজ করতে পারেন, এটাকে ভাগ দিলে এখানে থাকবে 9.8, 180 ভাগ 9.8 প্লাস এখানে থাকবে হচ্ছে 37.7, 9.8, 3.7 3.7, তাই তো? এবার দেখেন তো দেখতে মিলছে কিনা। বইগুলো তো ওদের এত আসলো কেমনে? ভাই একটা মান ভুল বসাইছেন। কোনটা ভাই? আপনার মান ভুল বসানো হয়েছে। 37 হবে, তাই না? 3.35। এবার দেখেন তো কত আসে। এইটা করলে 180 ভাগ 9.8 করলে কত আসে? 18.34 প্লাস এটা করেন, $22.159 V2 স্কয়ার ডিভাইডেড 2G, আমাদের কমন নেই, মাইনাস V1 স্কয়ার লেখা যাবে না? এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দাঁড় করে রাখলাম। আচ্ছা, এখান থেকে আমরা ডিসচার্জ
এর ওখান থেকে একটা কনগ্রেন একটা সূত্র জানি a1 v1 ইকুয়াল টু a2 v2, তাই না ভাই? এখন a1 কি কেমনে বের করব? পাই বাই 4 ইনটু d1 স্কয়ার। d1 এর ভ্যালু কত ছিল? 0.2, তাই তো? বা v1 a2 এর ভ্যালু কত? পাই বাই 4 ইনটু d2 এর ভ্যালু কত ছিল? 0.1 স্কয়ার v2। পাই বাই 4 কেটে দিলাম। এখান থেকে এখানে যে কোনো একটা মান বের করেন, v1 অথবা v2 এর মান বের করেন। v1 এর মানটাই বের করেন এখান থেকে। v1 ইকুয়ালস টু কি লেখা যাবে? 0.1 হোল স্কয়ার ডিভাইডেড হচ্ছে 0.2 হোল স্কয়ার ইনটু v2। কত আসে দেখেন তো? 0.25। 0.25 v2। এখন v1 এর এই ভ্যালুটা এই জায়গায় বসানো যাবে? যাবে ভাইয়া। ভাইয়া একটু একটা জিনিস ক্লিয়ার হতে চাচ্ছিলাম। 0.2 0.1 এটা পাইলেন কোথায় ভাইয়া? এরিয়া a1। এই যে লিখলাম না একটু আগে, ও ডায়ামিটার। আচ্ছা ডায়ামিটার দুটো আসছে এখানে। ঠিক এক আছে। নম্বর পয়েন্টে ডায়ামিটার থেকে এরিয়া বের করলাম, 2 নম্বর পয়েন্টে ডায়ামিটার থেকে এরিয়া a2 বের করলাম। জি ভাইয়া ক্লিয়ার। এখানে বসান্ত ভাই তাহলে কত আসে? আমরা ক্যালকুলেশনগুলো ছোট করি। 15 v2 স্কয়ার মাইনাস 0.25 হোল স্কয়ার, সরি v2 আছে তাই না ভিতরে? তাহলে এখানে এই 2 হোল স্কয়ার এটা করেন তো ভাই, কত আসে? 0.25 হোল স্কয়ার দাও। দিয়ে 1 মাইনাস অ্যান্সার দেন। ভাইয়া এটাতে আসে 0.937। মানে বিয়োগ করে ভাই। হ্যাঁ বিয়োগ করার পরে 0.937। 0.937 v2 হোল স্কয়ার। একটা কাজ করি আমরা, এই পাশে 2g, তাহলে কি করা যাবে? 22 ইনটু 2 ইনটু 9.81 করা যাবে, তাই না? এখান থেকে v2 মান বের করা যাবে না ভাই? যাবে ভাইয়া। v2 মান বের করেন তো এখান থেকে। রুট ওভার 22.15 ইনটু 2 ইনটু 9.81, এখানে আছে 0.937। দেখেন v2 এর ভ্যালু কত আসে? ভাই 21.5 আসছে, 5.4। 21.54 হুম। মিটার পার সেকেন্ড। এখন v2 এর ভ্যালু তো যেহেতু জানি, ডিসচার্জ তাহলে বের করা যাবে না? ডিসচার্জ ইকুয়াল টু কি লেখা যাবে? a2 v2 লেখা যাবে? যাবে ভাইয়া। তাহলে করেন। দেখেন মিলে কিনা? a2 ভ্যালু কত? পাই বাই 4 ইনটু 0.1 হোল স্কয়ার ইনটু 21.54 করে দেখেন তো এদের অ্যান্সারের সাথে মিলে কিনা। অ্যান্সার কত আসছে? এটা তো ও ডিসচার্জ, আমি তো সি দিয়ে গুণ করে দিই এখন। আচ্ছা আগে গুণ করানো এটা, তারপর দেখতেছি। ভাইয়া v1 হবে 0.2। v1 সরি ভাই, এটা তো v2। আমি তো বললাম যে ডিসচার্জ বের করতে। a2 0.169। 0.169। জি ভাইয়া 0.169। আচ্ছা এর সাথে 0.98 গুণ দেন তো। 0.165। আনসার মিলছে? জি ভাইয়া। মানে এটা যেটা করছে এর সাথে আমার ওই অ্যাকচুয়াল ডিসচার্জ বের করতে গেলে সিডি গুণ করতে হবে, তাই তো? ডিসচার্জ জি ভাইয়া।
আমি কিন্তু কোনো সূত্র প্রয়োগ করে নাই কিন্তু ভাই। সূত্র ইকুয়ালস টু যে আপনারা এই যে কি ইকুয়ালস টু a1 a2 ডিভাইডেড হচ্ছে রুট ওভার a1 হোল স্কয়ার মাইনাস a2 হোল স্কয়ার, এরকম সিডিএস তাই না, ইনটু রুট ওভার 2gh, তাই না? আমি কিন্তু কোনো সূত্র প্রয়োগ করে নাই। বুঝছেন? দেখেন তো ভাই কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ যদি বের করতে চাই ভাই, তো অ্যাকচুয়াল ডিসচার্জ আর থিওরিটিক্যাল ডিসচার্জ লাগবে না? থিওরিটিক্যাল ডিসচার্জের কথা ভুলে যান, ওইটা শুধুমাত্র প্রমাণের ক্ষেত্রেই লাগে, আর তাছাড়া অন্য ক্ষেত্রে লাগে না। তাহলে ভাই সিডিটা কিভাবে বের করছি? সিডি ভ্যালু দেওয়া ছিল, সিডি ভ্যালু দেখবে, the value of CD may be taken as 0.9, ও আচ্ছা, সিডি ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, আরেকটা ম্যাথ করে দেখি কি অবস্থা। জাস্ট এটা আমি আমার শীট থেকে বুঝাই কেন বলবো। এগুলো সব আবিদ ছেড়ে লেখা, বুঝছেন? হয়ে গেল ভ্যান সেন্টিমিটার। এখানে দেখবেন যে সুন্দর করে করে দেওয়া আছে, মানে আমি যেভাবে করেছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে দেওয়া আছে। ভার্টিক্যালটা আপনারা একটু দেখেন, সেন্টিমিটার তিন প্রকার, একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে এই ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ইনক্লাইন। আমি ইনক্লাইনটা দেখে আপনারা ভার্টিক্যাল দেখেন। প্রত্যেকটা প্রমাণ আমার সূত্র আমার এই একই, ঠিক আছে? তারপর দেখেন, আমি ইনক্লাইনটার দিকে যাই একটু, তাহলে ভালো হবে। হ্যাঁ, এখানে ফিগারটা নেই।
লিখতে ভালো লাগতেছে না, বুঝছেন, তাই কপি পেস্ট মারতেছি। আপনারা কি বিরক্ত বোধ করেন না? হ্যাঁ, আমি একটু কপি পেস্ট করে নিই। যদি আমার লেখা লাগবে এর মধ্যে। আচ্ছা থাকলে এভাবে দেখতেছি। এবার ধরো এটা হচ্ছে আমার একটা ইনক্লাইন্ড সেন্টিমিটার, ধরো হচ্ছে আমার লিগে ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, আমাকে ডিসচার্জ পরিমাপ করতে হবে। প্রথমত সবসময় যেটা করতে হবে যে এটিকে আমার 1 নম্বর সেকশন, তাই না? এই পয়েন্ট আছে আমার 1 নম্বর সেকশন, এটা আমার 2 নম্বর সেকশন। প্রথমে আমার ডেটার টার্ম দিলাম। এখন এই ডেটার থেকে এই 1 নম্বর সেকশন পর্যন্ত আমার হাইটটা হচ্ছে Z1, এই ডেটার থেকে এই 2 নম্বর সেকশন পর্যন্ত হাইটটা হচ্ছে Z2। আর এখানে মার্কার যে ডিফারেন্সটা দিয়েছে সেটা বলেছে এইচ। ঠিক আছে, কনফিউজ বইয়ের সাথে কনফিউজড হবে না। হ্যাঁ, জিনিসের কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোথায় কি লিখেছেন না লিখেছে এগুলো মেটা করা। এখন এখানে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার স্পেসিফিক ওয়েট জাস্ট গামা ধরছে, আর এই যে ম্যানোমিটারের মধ্যে যেটা সেটা মার্কারি ধরছে, গামা এম ধরছে। তাহলে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্টে ফার্স্টে বার্নালি অ্যাপ্লাই করা যাবে না? বার্নালি ইকুয়েশন লিখলে এটা হবে না, P1 বাই গামা প্লাস V1 বাই 2G, এটা লেখা যাবে না ভাই এই লাইনটা? যেহেতু এখানে Z1 আর Z2 ভ্যালু কি সমান? না ভাইয়া, ইনক্লাইন্ড সমান না। এই জন্য যে বার্নালি ইকুয়েশন দেখেন তো, এই জাস্ট এই যে এই ভ্যালুগুলো আর এই ভ্যালুগুলো আলাদা করা হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তারপরে যে আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা তো জানি E1 V1 = A2 V2 লেখা যায়, তাই না? এখান থেকে আমরা V2 এর একটা ভ্যালু বের করে নিয়ে আসলাম। V2 এর এই ভ্যালুটা এই জায়গায় বসিয়ে দেন, এই যে এখানে, এটা ধরেন 1 নাম্বার ইকুয়েশন। V2 এর ভ্যালুটা এই 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেন। বসিয়ে দিলে এই যে এই মানটা পাওয়া যাবে না, এভাবে ক্যালকুলেশন করবেন, দেখবেন এই মানটা পাওয়া যাবে। জাস্ট ক্যালকুলেশন সিম্পলিফিকেশন করা হয়েছে, বলছে এই পর্যন্ত এসে বলা হয়েছে এই পর্যন্ত হচ্ছে আমার এই 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দাঁড় করা রাখছে। এই পর্যন্ত আমার বার্নালি ইকুয়েশনের কাজ গেল, এরপরে আমার ম্যানোমিটারের কাজ, বুঝছেন? এখন ম্যানোমিটারের কাজটা আমি নিজে লিখি এখানে, তাহলে এখন এই পয়েন্টের নাম আমি এ নাম দিই, এটাকে পয়েন্ট বি নাম দিই। পি এ ইকুয়ালস টু পি বি লেখা যাবে না?
জি ভাইয়া। তাহলে এই 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করে এই নাম্বার পয়েন্ট পর্যন্ত প্রেসারটা কি, পি এ প্রেসারটা কি হবে? তাহলে পি এই পয়েন্ট 1 নম্বর পয়েন্টে এই জায়গার প্রেসার কত? P1, তাই না? এই 2 নম্বর পয়েন্টের প্রেসার কত এখানে? P2। তাহলে কি হবে? P1 প্লাস এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার প্রেসার কত হবে? স্পেসিফিক ওয়েট ইনটু হাইট। এই জায়গায় হাইট কত? Z1, তাই না ভাই? এখান থেকে হাইট কতটুকু? Z1 না? জি ভাইয়া। আচ্ছা, পিবি কতটুকু হবে? এখন বলতে পারেন ভাই এখানে ইনক্লাইন দাও, জাস্ট এটা একটা সিম্বল, এই জন্য এইভাবে দেওয়া, তাছাড়া কিছুই না ওখানে। আচ্ছা, প্লাস আমার এখান থেকে এতটুকুর জন্য তো আমার প্রেসার দরকার, তাই না? তাহলে এখান থেকে এতটুকুর জন্য আমার হাইট কতটুকু হবে? আমি যদি Z2 থেকে যদি H বিয়োগ করি, টোটাল এই Z থেকে যদি H-টা বিয়োগ করি, তাহলে এই জায়গার হাইটটা পাবো না আমি? জি ভাইয়া পাওয়া যাবে। তাহলে আমার স্পেসিফিক ওয়েট ইনটু কত? Z2 মাইনাস H, তাই তো? প্লাস এই জায়গার স্পেসিফিক ওয়েট কত? M, হাইট কত? H। ম্যানোমিটার এই লাইনটা লেখা হয়েছে। জি ভাইয়া। এখান থেকে দেখেন ক্যালকুলেশন করে গামা দিয়ে ভাগ দেওয়া হয়েছে, ডিভাইডিং বাই গামা, গামা দিয়ে ভাগ করে এরকম একটা দেখেন ইকুয়েশন বানানো হয়েছে। কেন? এই দেখেন জাস্ট এরকম একটা ইকুয়েশনের সাথে মেলানোর জন্য, আর কিছুই না। আমার কথা কি বুঝছেন? এই বানালে ইকুয়েশনের জাস্ট মেলানোর জন্য। দেখেন এই সিমিলার একটা ইকুয়েশন পাওয়া গেছে এখান থেকে। তাহলে এই 4 নাম্বার ইকুয়েশন আর এই 3 নাম্বার ইকুয়েশন ইকুয়াল লেখা যাবে না? এই যে এই ভ্যালুটা জায়গায় আমি এই ভ্যালুটা বসাই দিই, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি সমান না? সমান। এই ভ্যালুটা বসানো যাবে না? যাবে। তাহলে এই লাইনটা পাওয়া যাবে না? জি ভাইয়া পাওয়া যাবে। এখান থেকে V1 এর মান বের করা হয়েছে, যেটা হয়েছে। এখন থিওরিটিক্যাল ডিসচার্জ, ওই যে ফার্স্টে থিওরিটিক্যাল ডিসচার্জ বের করি, তাই তো আমরা বের করে নিলাম থিওরিটিক্যাল ডিসচার্জ A1 V1 দিয়ে। এর সাথে সিডি গুণ করলে তো আমরা হচ্ছে অ্যাকচুয়াল ডিসচার্জ পাবো, তাই না? সিডি গুণ করা হয়েছে, আর কিছুই করা হয়নি। এটা হচ্ছে ইনক্লাইন ভেন্সিমিটারের প্রমাণ। বুঝছেন কেউ? জি ভাইয়া বুঝছি। এটা কিন্তু বইতে কোথাও নাই ভাই, বইতে কিন্তু কোথাও নাই। বইতে সূত্র টুত্র দিয়ে কি যে করছে ও বই ভালো জানে, কিন্তু আমরা ওইভাবে ম্যাথ করবো না, বুঝছেন? আমরা সবসময় সূত্র বাদে যত বুঝছেন, মানে কনসেপ্ট মাথায় যত ভালো ক্লিয়ার করা যায়। আমি সূত্র মুখস্থ করার একদমই পক্ষপাতী না। আমরা এই ম্যাথটা দেখতে পারি। আমি কি এখান থেকে দেখাচ্ছি বলে আপনাদের সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে বলেন, না ভাইয়া না। তাহলে সমস্যা হলে আমি করবো আর কি। আমি যা লিখবো সেইগুলো লেখা আছে এখানে, এই জন্য আর লিখতে ইচ্ছা করতেছে না। ধরেন এই ম্যাথটাই করবো, কিন্তু একটু প্রশ্ন একটু বলে দিই, প্রশ্নটা পড়ে দেন। প্রশ্নটা তুললে নেই, বলছে neglecting the losses, find the discharge through the ভেন্সিমিটার। মানে ইয়ারের জন্য যে প্রেসার, এটা আমার নেগলেক্ট করতে বলছে, সোজা কথা। এতটুকু মনে রাখলেই চলবে। এরপরে তো এগুলা জাস্ট লেখা আছে, এগুলো তো যে কাজ নাই আমার, এখান থেকে লাগবে। আমি এখান থেকে হচ্ছে পিক্সেল শুট করি।
আমি যেহেতু এই যে 1 নম্বর পয়েন্টের, এটা আমার 1 নম্বর পয়েন্ট, তাই তো? এটা আমার 2 নম্বর পয়েন্ট। যদিও এই স্যারের শীটে একটু মিস্টেক আছে, এই মিস্টেকটা একটু কি বলে কারেকশন করে নিন। হ্যাঁ, কারেকশন না, ঠিকই আছে। আমি নিজেই বলতে ভুল করেছি। দেখেন, প্রথমে এটাকে আমরা ডেটাম ধরে নিই। হ্যাঁ, এটাকে যদি ডেটাম ধরে নিই তাহলে এটা তো আমার 1 নম্বর পয়েন্ট, তাই না ভাই? তাহলে এখান থেকে ডেটাম থেকে এখানে হাইট কতটুকু হবে? 0। এটা আমার 2 নম্বর পয়েন্ট। তাহলে 2 নম্বর পয়েন্ট এখান থেকে এতটুকুর হাইট কতটুকু হবে? Z2, তাই না? Z2। আচ্ছা, এখন এই জায়গায় 1 নম্বর পয়েন্টে কি ডায়ামিটার দেওয়া ছিল 300 মিলিমিটার, তাই না ভাই? যেহেতু ডায়ামিটার জানি তাহলে E1 এর মান বের করতে পারবো না? দেখেন E1 এর মান বের করে রাখছি জি ভাই। আমি। এই যে থ্রট, এই থ্রটের ডায়ামিটার দিয়েছে কত? 150। 150 তাহলে এখান থেকে আমার এর ভ্যালু বের করা যাবে না? যাবে। এর ভ্যালু বের করে রাখছি। তারপরে নরমালি প্রমাণ ঠিক যেভাবে করেছি ম্যাথটাও ঠিক সেভাবেই করব। বলছে অ্যাপ্লাইং দ্য বার্নালি ইকুয়েশন বিটুইন 1 and 2। এটা যদি আমরা ডেটাম ধরি, এটাকে যদি আমরা ডেটাম ধরি, এখন আমি কি বলেছিলাম, যদি আমরা প্রেসার হিসাব করতে করতে উপরের দিকে যাই তাহলে প্রেসারগুলো মাইনাস বিয়োগ হবে, তাই না ভাই? এটা একটু মাথায় রেখেন। হ্যাঁ, আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। এখন আসেন, আমরা নরমালি ধরেন যে বার্নালি এটা একদম করলাম কেন? আচ্ছা, যাই হোক, ধরেন এটি আমার ডেটাম। এই ডেটাম থেকে ধরেন এটা আমার 1 নম্বর পয়েন্ট, এটা ধরেন আমার 2 নম্বর পয়েন্ট। এখন এই ডেটাম থেকে আমি যখন নিচের দিকে হিসাব করতেছি তখন Z1, এটা হচ্ছে এখানে হাইট আছে Z2। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার কিন্তু উল্টা স্কেল, তাই না ভাই? এই ম্যানোমিটার কিন্তু উল্টাই দিয়েছে না, ইনভার্টেড জি জি ম্যানোমিটারে। এখন এই Z1 এর ভ্যালু কিন্তু নেগেটিভ হবে, যেহেতু উল্টাই দিয়েছে। যদি এই ম্যানোমিটার উপরের দিকে না থাকে, যদি নিচের দিকে থাকতো তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখি পজিটিভই লিখতাম। কথা কি বুঝছেন? বুঝছি। তাহলে Z2 কি আমার নেগেটিভ হবে না? জি ভাই। এখানে এটাই করা হয়েছে, দেখেন জাস্ট এখানে P1 বাই গামা প্লাস B1 স্কয়ার ডিভাইডেড 2G প্লাস মাইনাস Z1, মানে প্লাস মাইনাসে মাইনাস একবার লেখা হয়েছে, মাইনাস Z1 মাইনাস Z2। দেখেন তো বোঝা গেছে কিনা? তারপরে যেটা করেছি যে কনভেনশনের সূত্র A1 এখান থেকে A1 V1 করে A2 V2, এখান থেকে V2 ভ্যালু বের করব। আমরা পরের লাইনটা তুলে নিয়ে আসি। আপনারা শীটটা থেকে বই ধরা দরকার নেই, আগে শীটটা শেষ করেন। শীটটা শেষ করলে বই দেখবেন, শীতের মতো করে সবগুলো ম্যাথ করার চেষ্টা করুন। এখানে বুঝে এই লাইনটুকু, এখানে V2 একটা ভ্যালু বের করা যাবে না? A1 এর ভ্যালু তো যেহেতু ডায়ামিটার জানি, তাহলে A1 এর ভ্যালু তো আমরা আগেই বের করে নিয়েছি, তাই তো? A2 ভ্যালু তো আমরা আগেই বের করে নিয়েছি, ভাগ করলে 4V1 আসলো। তাহলে V2 ইকুয়ালস টু কত? 4V1। একটা ইকুয়েশন দিয়ে বের করে রেখে দিলাম। এখন V2 এর এই ভ্যালু ওই যে আগের মতো করে যে বলে, আমরা যদি ওই যে বার্নালি ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এরকম হবে না? এই V2 এর জায়গায় জাস্ট মান বসিয়ে দিয়েছি 4V1, তাহলে এটাকে লসাগু করলে 15V1 হোল স্কয়ার ডিভাইডেড 2G। এটাকে 3 নম্বর ইকুয়েশন দিয়ে দাঁড় করে রেখে দেন। এখানে আর কিছুই করা দরকার নেই। এখন যখন বার্নালি ইকুয়েশন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ম্যানোমিটারের কাজে হাত দিবেন। এখন ম্যানোমিটারের দিকে যাই। এবার ম্যানোমিটারের ইকুয়েশনটা আমি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে।
এটাকে যেহেতু আমরা ডেটাম ধরে নিয়েছি, তাহলে এই পয়েন্টের নাম আমরা এ নাম দিই, এটাকে বি নাম দিই। তাহলে পি এ ইকুয়ালস টু আমার কি পি বি, তাই তো ভাই? তাহলে পি এর ভ্যালু বের করবো কি পি ওয়ান। এখন উপরের দিকে যাচ্ছে, এখন মাইনাস করব নাকি প্লাস করব? মাইনাস মাইনাস গামা ওয়াটার লিখি, যেহেতু ওয়াটার আছে ওয়াটার লিখি, ইন্টু হাইট কতটুকু ভাই? z1 শেষ। এখন পিবি পিবি না তো, যে এখানে আমরা কি করবো, যে পি2 মাইনাস। এখন এই যে এখান থেকে এতটুকু হাইট কি আমরা জানি? জানি না জানি না না, জানি না ভাই, জানি না ভাই। এখান থেকে এতটুকু হাইট কতটুকু হবে? আমি z2 থেকে যদি এই যে এটা minus বাদ দিই, 200 তাহলে লেখা যাবে না যে গামা ওয়াটার ইনটু z2 মাইনাস 0.2, জি ভাই। তারপর মাইনাস, এরপর কি ইয়ার আছে, তাই তো ভাই? এটা কি ইয়ারের পার্ট না ভাই? ইয়ার, হ্যাঁ তাহলে গামা ইয়ার লিখলাম ইনটু 0.2। কথা কি বুঝছেন? বুঝছি ভাই। এখন আমাকে ইয়ারের এই লসটাকে নেগলেক্ট করতে বলছে, তাহলে ইয়ারের এটাকে আমরা বাদ দিয়ে দিব। সবগুলো থাকবে p1 মাইনাস গামা ওয়াটার z1 ইকুয়ালস টু p2 মাইনাস গামা ওয়াটার z2 মাইনাস 0.2। দেখেন তো বোঝা গেছে কিনা ভাই? জি ভাই, বুঝছি। বুঝলে দেখেন তো পিডিএফ এর লাইনে যায়। এবার পিডিএফ এ কি করছে দেখেন তো বোঝা লিখেই তো দিয়েছে নেগলেক্টিং এত ইয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন এই লাইন। এখান থেকে আগের মতো করে যে ওই ইকুয়েশনের মতো করে দাঁড় করে রাখলাম। এই ইকুয়েশনের ভ্যালুটা এখন কোথায় পুট করব? ফ্রম 3 তে এই যে এখানে পুট করব, তাই না? জি ভাই, তাহলে এই দেখেন 0.2 আসলে। এখান থেকে ভি1 এর মান পাওয়া যাবে না? যাবে ভি1 এর মান পাইলাম। ডিসচার্জ পাওয়া যাবে না a1 v1 করে? যাবে। কিন্তু জাস্ট এটাই। এখন উপরে কোনো আমার ডিসচার্জ দেওয়া ছিল, যে এখন যে বলতে পারেন ভাই যেটা বের করলাম এটা তো থিওরিটিক্যাল ডিসচার্জ বের করেছে, তাই না? জি জি ভাই। যদি প্রশ্নে কখনো আমার অ্যাকচুয়াল ডিসচার্জ না দেয়, কথা বুঝেন, যদি কখনো সিডি ভ্যালু যদি না দিয়ে দেয় তাহলে 1 ধরে নেবেন, ঠিক আছে? 1 ধরে নেবেন। তাহলে এর সাথে যদি আমি 1 গুণ করি, এটাই হবে না ভাই? জি ভাই, জি ভাই। ওটা স্যার লেখা নেই আপনার। এরপরে ম্যাথগুলো একই রকম, একটু দেখেন। এরপরে ম্যাথগুলো সোজা, ওইটা একটু ডিফিকাল্ট ছিল তাই করে দিলাম ভাই। এই সব সলিউশন করা আছে, শুধু দেখবেন আর করবেন। পারা যাবে না ভাই? পারা যাবে ভাই। ভাইয়া হরিজন্টাল, ভার্টিক্যাল আর ইনক্লাইন দেখাইলেন। হরিজন্টাল তো দেখলামই, ভার্টিক্যালটার মধ্যে কি কোনো পরিবর্তন আছে? একই? ভার্টিক্যালটাও একই রকম, কারণ এখানে তো z1 z2 ভ্যালু আমার এক না, তাই না? না না। যেহেতু এক না, তাহলে ইনক্লাইনের সাথে মিল আছে না? জি 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 জি। এই জন্য ভার্টিক্যাল দেখায় নাই, বললাম এই জন্য একটু দেখে নিন। এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের কাজ শীট দেখা থাকবে, আর যেটা কাজ সেটা হচ্ছে বই কোথায়, কি মানে কি, এখন আপনাদের কিছু কাজ দিব আমি। এই যে ম্যাথগুলো করবেন, শীট করার পরে ম্যাথগুলো ধরবেন। বইয়ের মতো করে করতে গেলে অনেক কিছু মানে সূত্র টুত্র হবে, যে কিছুটা মিল পাবেন, মিল যে পাবেন না এমন তো না। এখান থেকে এগুলো দেখেন সুন্দর করে। সবগুলো ম্যাথ করতে হবে ভাই। এরপরে আছে যে অরিফাইস মিটার। অরিফাইস মিটার ভেন্সিরিমিটারের কাজ সিমিলার, কিন্তু মেকানিজম এক, কিন্তু কনস্ট্রাকশন আলাদা। কথা বুঝছেন? এখানে আমার পানির ফ্লোটাকে বাড়ানোর জন্য
থ্রোয়ার্ট ইউজ করা হচ্ছিল, তাই তো? কই ফিগার কই? একটারও ফিগার দেয় নাই। এই যে এখানে হচ্ছে থ্রোয়ার্ট ইউজ করা হচ্ছিল, তাই তো ভাই, পানির ডিসচার্জকে বাড়ানোর জন্য। জি ভাই। কিন্তু অরিফাইস মিটারে শুধুমাত্র সবকিছুই এক ভাই, মানে ক্যালকুলেশন, হিসাব নিকাশ সব সেম, শুধুমাত্র কনস্ট্রাকশন আলাদা। এই জন্যই করাবো না, এটা আপনারা নিজেরা শেষ করবেন। যদিও এখান থেকে ম্যাথ খুব কম দেয়, শুধু মানটাই দেয়, তাই দেখেন এখানে শুধুমাত্র যে থ্রট ছিল, থ্রটের পরিবর্তে এখানে একটা সার্কুলার পাইপ ইউজ করা, এখানে দেখেন পাইপ ইউজ করা হয়েছে, এখানে একটা পাইপ ইউজ করা হয়েছে। দুইটা পাইপের যখন ইউজ করছি তখন দেখেন ওই ভেন্সিলিমিটারের মতো এখানে হচ্ছে আমি থ্রটের মধ্যে কাজ করতেছি জায়গাটা, তাই না? জি ভাই। পার্থক্য শুধু এতটুকুই ভাই, এখানে আর কিছুই না। এখান থেকে পুরো প্রমাণটা দেখেন, প্রমাণটা দেখবেন যে পুরোটা এখানে এই পুরো সেম, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এখান থেকে এই 39 নম্বর ম্যাথটা দেখেন, এই একটা ম্যাথই করেন এখান থেকে অরিফাইস থেকে, জাস্ট ধারণা নেওয়ার জন্য। অরিফাইস প্রমাণটা পড়বেন, অরিফাইস কি কাকে বলে এটা পড়বেন, আর 3.39 নাম্বারটা করবেন। এই পর্যন্ত শেষ করেন। হ্যাঁ, 1.39 আর হচ্ছে 40, এই দুটো শেষ করেন, আর দরকার নেই। এরপরে এই অধ্যায় আছে ইম্পালস মুভমেন্ট, অনেক কিছু আছে এই অধ্যায়। 6 নম্বর চ্যাপ্টারটা বড়, আপাতত এই টপিক গুলো পর্যন্তই রাখি। এখন যদি বলি কি কি টপিক শেষ হয়েছে, কে বলতে পারবেন? টাইম শেষ? না ভাই, না টাইম শেষ নেই। আমি বলি আপনার প্রথমত ম্যানোমিটার শেষ হয়েছে ভাই। প্রথমে আমরা বার্নলি শেষ করছি, বার্নলির পরে লাভ দিয়ে চলে গেলাম ম্যানোমিটারে। কারণ হচ্ছে ভেন্সিলিমিটারে ম্যানোমিটার ছিল, যাতে ওই কনফিউশন গুলো না থাকে আমার, এই জন্য ওই দিক থেকে আমরা ম্যানোমিটার করে আসলাম। বার্নলি, ম্যানোমিটার, ভেন্সিলিমিটার, অরিফাইস মিটার, 4টা টপিক শেষ। 4টা টপিক সুন্দর করে রিভাইজ দেন। এরপরে আমরা করব ইম্পালস মুভমেন্ট, দেন আস্তে আস্তে আগবো, টেনশন নিয়েন না, শেষ হয়ে যাবে। ভাই ভাই ঈদের পরে কবে থেকে ক্লাস শুরু? এটা তো স্যার বলতে পারবে। আর আমি এমন জায়গায় জয়েন করছি যে আইএসপি মানে কোম্পানিতে, মনে করেন সব সিএসসি ডিপার্টমেন্ট, আমি পড়ছি টিপলিতে ইলেকট্রিক্যালে, এখন মনে করেন সব যাচ্ছে মাথার উপর দিয়ে, কিছুই হচ্ছে, মনে করেন সিএসসি পড়তেছেন, মনে হচ্ছে মানে অফিসে যে দেখি সবাই কাজ করতে যাবে হাক করে তাকায় আছে, মানে পুরো বড় একটা মনিটরিং আছে ব্যাক নেটে। তো ওখানে আমি কি করব এখন, আমি তো কিছু বুঝতেছি না, সবাই কাজকর্ম করতেছে আমি যে, এখন আমি জাস্ট ওই ল্যাপটপ দেখে দেখে, ভিডিও দেখে দেখে নিজে আবার পড়তেছি সিএস। যাই হোক, আপনার তাহলে এই পর্যন্ত শেষ করেন। আমি অফিস করে ক্লান্ত ছিলাম, ভাবলাম আপনাদের এই ক্লাসটা নেই ঈদের আগে, এই জন্য কষ্ট করে সময়টা দেওয়া। ভাইয়া যে আমাদেরকেও পিডিএফ গুলো একটু দিন, আমাদের একটাই ছিলাম তো। আপনাদেরকে দিয়ে দিচ্ছি, টেনশন নেই। আর গ্রুপ গ্রুপ হচ্ছে আপনার ম্যাথ 1 ফ্লুইড, এই গ্রুপে সবগুলো দিয়েছিলাম নাকি একটাই দিয়েছিলাম? ভাইয়া ওই স্যারের কপিটা পাইছি, মানে এখানে 3টা পাইছি আমার। আমি আচ্ছা তারা চেক করে নিই যে কোন গ্রুপে কয়টা দিয়েছে। 3টা দিয়েছি আমি। 2টা। ও আপনাদেরকে আমি একটাই দিয়েছি। পিডিএফ একটা দিছেন আর এই যে স্যারেরটা দিছেন। বুঝতে পেরেছি, মানে বুঝতে পেরেছি, 2টা গ্রুপেই শুধুমাত্র ওই একটাই কপি পেস্ট মারছি। আচ্ছা ঠিক আছে, বাদ বাকিগুলো 2টা গ্রুপেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন, ঈদের আগে আর দেখা হচ্ছে না, ঈদের পরে কতদূর কি করতে পারবো বুঝতে পারতেছি না। বুঝি নাই ভাই, হ্যালো। measurement complete
কথা কি আমি মানে বাফারিং শুনতেছি নাকি সবাই বাফারিং শুনতেছে? সবাই বাফারিং শুনতেছি, ক্লিয়ার না তার কথা। প্রেসার মেজারমেন্ট মানে হচ্ছে ম্যানোমিটার। আচ্ছা, ওইটা স্যার আমার স্কিপ হয়েছিল আর কি, আমি ডাইরেক্ট তাহলে একটু কষ্ট করে ভাই ইউটিউব ঘেটে একটু মানে অনেক ভিডিও আছে ভাই, একটু মানে ট্রাই করেন, ট্রাই করতে দোষ নাই তাই না? তারপরে আমি তো আছি। স্যার আগের ক্লাসগুলোর স্ক্রিনশট যদি একটু আগে ক্লাসগুলো রেকর্ড করছি আমি একটা, মনে তো হয় না। অনেক কিছু শর্ট করে দেওয়া। আচ্ছা আপনি আপাতত হচ্ছে কি বলে ম্যানোমিটারটা একটু ইউটিউব দেখে একটু ট্রাই করেন, বাদ বাকি দিয়ে পরে দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই, আপনি একটু হার্ডওয়ার্ক করেন, একটু ইউটিউব দেখে মানে